অনুচ্ছেদ প্রবন্ধ রচনা চন্দ্রযান অভিযান 2023। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। চন্দ্রযান অভিযান 2023 ভারতের মহাকাশ বিজয়ের এক উজ্জ্বল পদক্ষেপ। ভূমিকা: চাঁদের বুকে পা ফেলা মানব সভ্যতার এক স্বপ্ন। এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে ভারত তার তৃতীয় চন্দ্রাভিযান চালায়, চন্দ্রযান 3। 2023 সালের 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 এর সফল অবতরণ ভারতকে বিশ্ব মহাকাশ অভিযানে এক ঐতিহাসিক মর্যাদায় উন্নীত করে। এটি কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ভারতের আত্মবিশ্বাস, বিজ্ঞানের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অসাধারণ উদাহরণ। 1 নম্বর পয়েন্ট, চন্দ্রযান অভিযান একটি সংক্ষিপ্ত পটভূমি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2008 সালে প্রথম চন্দ্রাভিযান চন্দ্রযান 1 পরিচালনা করে। এটি চাঁদের পৃষ্ঠে জলের অস্তিত্ব আবিষ্কার করে বিশ্বকে চমকে দেয়। পরবর্তীতে 2019 সালেই চন্দ্রযান 2 পাঠানো হয়, যার অরবিটার সফলভাবে কক্ষপথে কাজ শুরু করলেও ল্যান্ডার বিক্রম সফলভাবে অবতরণে ব্যর্থ হয়। সেই ব্যর্থতার পরিপ্রেক্ষিতেই 2023 সালে আরও উন্নত প্রযুক্তি সহ চন্দ্রযান 3 পাঠানো হয়। ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আমি এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশালভাবে কোচিং দিয়ে থাকি। আমি এখানে গ্রামার শেখাই, বেসিক টু অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। 2 নম্বর পয়েন্ট, চন্দ্রযান 3 এর নির্মাণ ও প্রযুক্তিগত দিক। চন্দ্রযান 3 এর মূল 3টি অংশ ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞান এবং প্রোপালশন মডিউল। এই অভিযানটি ছিল সম্পূর্ণভাবে একটি ল্যান্ডার রোভার মিশন। এতে অরবিটার অন্তর্ভুক্ত ছিল না, কারণ চন্দ্রযান 2 এর অরবিটার এখনও কার্যকর। ল্যান্ডার বিক্রম নিরাপদ অবতরণের জন্য উন্নত সেন্সর, ক্যামেরা, ইন্ডিজেনাস থ্রাস্টার, অটো ল্যান্ডিং সফটওয়্যার যুক্ত। রোভার প্রজ্ঞান 26 কেজির একটি ছোট যান যা চাঁদের মাটি ও খনিজ বিশ্লেষণে সক্ষম। এটি সৌরশক্তি চালিত এবং এআই পরিচালিত। 3 নম্বর, উৎক্ষেপণ ও অবতরণের বিস্তারিত। 14 জুলাই 2023 চন্দ্রযান 3 জিএসএলভি MK3 বাহুবলী রকেট এর মাধ্যমে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। এরপর এটি 40 দিনের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং 23 আগস্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডার অবতরণ করে। এই অঞ্চল আগে কোনো দেশ স্পর্শ করতে পারেনি, ফলে ভারতই প্রথম দেশ হিসাবে দক্ষিণ মেরুতে পৌঁছায়। 4 নম্বর পয়েন্ট, চাঁদের দক্ষিণ মেরু কেন গুরুত্বপূর্ণ। চাঁদের দক্ষিণ মেরু বরফ, খনিজ এবং অপরূপ বৈজ্ঞানিক সম্ভাবনায় ভরপুর। এই অঞ্চলে সূর্যালোকের পরিমাণ কম, তাপমাত্রা চরমভাবে নিম্ন এবং বরফের অস্তিত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয়। এই জল ভবিষ্যতে মহাকাশ অভিযান এবং উপনিবেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নম্বর পয়েন্ট, বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অগ্রগতি। চন্দ্রযান 3 এর মাধ্যমে ভারত একদিকে যেমন প্রযুক্তিগত দক্ষতা ও আত্মনির্ভরতার প্রমাণ দিল, তেমনি অন্যান্য উন্নত দেশের কাতারে নিজেকে স্থাপন করল। মাত্র 615 কোটি টাকার মতো ব্যয়ে এই সফল অভিযান ভারতীয় বিজ্ঞানীদের প্রতিভা, পরিশ্রম ও অঙ্গীকারের পরিচয় বহন করে। 6 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সম্মান। চন্দ্রযান 3 এর সাফল্যে বিশ্বজুড়ে প্রশংসার বন্যা বইতে থাকে। নাসা, এসা, জাক্সা সহ বিশ্বের বহু মহাকাশ সংস্থা ইসরো এর সাফল্যের প্রশংসা করে। বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম ভারতকে মহাকাশে নতুন শক্তি হিসেবে আখ্যা দেয়।
চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ভারত রাশিয়া, আমেরিকা ও চীনের মতো দেশকে পিছনে ফেলে দেয়। 7 নম্বর পয়েন্ট, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব। এই সাফল্য দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞান প্রীতি, আগ্রহ ও গর্বের জন্ম দিয়েছে। চন্দ্রযান 3কে কেন্দ্র করে বহু শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চা, গবেষণামূলক আলোচনার আয়োজন করা হয়েছে। অনেক শিক্ষার্থী মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। 8 নম্বর পয়েন্ট, ভবিষ্যৎ পরিকল্পনা। ইসরো ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান, সূর্য অভিযান, আদিত্য L1, শুক্র গ্রহ মিশন এবং 2025 সালের মধ্যে গগনযান নামে মানুষের মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। চন্দ্রযান 3 এর সাফল্য এ সকল ভবিষ্যৎ মিশনের ভিত্তি হিসেবে কাজ করবে। 9 নম্বর পয়েন্ট, ভারতীয় নারীর অংশগ্রহণ। এই মিশনে বহু ভারতীয় মহিলা বিজ্ঞানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা মিশনের পরিকল্পনা, বাস্তবায়ন, সফটওয়্যার উন্নয়ন ও গবেষণায় যুক্ত ছিলেন। এটি প্রমাণ করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় নারীরাও পিছিয়ে নেই। 10 নম্বর পয়েন্ট, প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম ও সাফল্য। চন্দ্রযান 2 এর ব্যর্থতা সত্ত্বেও ভারত হার মানেনি। বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় ইসরো আরও আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ পদ্ধতিতে চন্দ্রযান 3কে সফল করে তোলে। এটি ভারতীয়দের সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের দৃষ্টান্ত। শেষ পয়েন্ট, উপসংহার। চন্দ্রযান 3 কেবল একটি মহাকাশ অভিযান নয়, এটি ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, সংহতি এবং অদম্য মানসিকতার প্রতীক। 2023 সালের এই অভিযান বিশ্বের দরবারে ভারতের মহাকাশ অভিযানে এক উজ্জ্বল ছাপ রেখে গেছে। এই সাফল্য আমাদের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, স্বপ্ন দেখাবে এবং বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলবে। ভবিষ্যতের মহাকাশ গবেষণায় ভারত যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিঃসন্দেহে বলা যায়।